আসসালামু আলাইকুম। আমাদের 30 দিনের ইংরেজি ভাষা শিক্ষা সিরিজে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 30 দিনের ইংরেজি ভাষা শিক্ষা সিরিজের আজ চতুর্থ পর্ব। এই পর্বে আমরা অনেকগুলো ইংরেজি ওয়ার্ড শিখব এবং তার থেকে বাক্য তৈরি করব, যেগুলো আমাদের ইংরেজি শিখতে এবং ইংরেজিতে কথা বলতে খুব সাহায্য করবে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর অল নোটিফিকেশান পুশ করে দিন, কেননা আমরা সবসময় এই ধরনের ভিডিও আপলোড করে থাকি শুধু আপনাদের জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সো লেটস গো। হোয়ার অর্থ কোথায়, হোয়ার অর্থ কোথায়। ড্যাড বা ফাদার অর্থ বাবা, ড্যাড বা ফাদার অর্থ বাবা। এবার এগুলো দিয়ে আমরা একটা ছোট বাক্য তৈরি করব। হোয়ার ইজ ফাদার অর্থ হলো বাবা কোথায়, হোয়ার ইজ ফাদার অর্থ হলো বাবা কোথায়। বেরি অর্থ খুব, বেরি অর্থ খুব। হাংরি অর্থ ক্ষুধার্ত, হাংরি অর্থ ক্ষুধার্ত। এবার এটা দিয়ে আমরা ছোট্ট একটা বাক্য তৈরি করব। আই অ্যাম ভেরি হাংরি নাও, এর অর্থ হলো আমি এখন খুব ক্ষুধার্ত। আই অ্যাম ভেরি হাংরি নাও, এর অর্থ হলো আমি এখন খুব ক্ষুধার্ত। ওয়াচ অর্থ দেখা, ওয়াচ অর্থ দেখা। এবার এটা দিয়ে ছোট্ট একটা বাক্য তৈরি করব। হি ইজ ওয়াচিং টিভি, এর অর্থ হলো সে টিভি দেখছে। হি ইজ ওয়াচিং টিভি, এর অর্থ হলো সে টিভি দেখছে। ইট অর্থ হলো খাওয়া, ইট অর্থ হলো খাওয়া। এবার এটা দিয়ে ছোট্ট একটা বাক্য তৈরি আছে। লেট মি টু ইট, এর অর্থ হলো আমাকে খেতে দাও। লেট মি টু ইট, এর অর্থ হলো আমাকে খেতে দাও। বিজি অর্থ হলো ব্যস্ত, বিজি অর্থ হলো ব্যস্ত। এবার এটা দিয়ে ছোট্ট একটা বাক্য তৈরি করা আছে। আই অ্যাম বিজি নাও অর্থ হলো আমি এখন ব্যস্ত। আই অ্যাম বিজি নাও অর্থ হলো আমি এখন ব্যস্ত। ওয়াইফ অর্থ হলো বউ, কল অর্থ হলো কল করা বা ডাকা। এবার এটা দিয়ে ছোট্ট একটা বাক্য তৈরি করা আছে নিচে। ইউ ক্যান কল ইউর ওয়াইফ অর্থ হলো তুমি তোমার বউকে ডাকতে পারো। ইউ ক্যান কল ইউর ওয়াইফ অর্থ হলো তুমি তোমার বউকে ডাকতে পারো। ফ্রি অর্থ হলো অবসর, ফ্রি অর্থ হলো অবসর। এবার এটা দিয়ে ছোট্ট একটা বাক্য তৈরি করা আছে। শি ইজ নাও ফ্রি অর্থ হলো সে এখন অবসর আছে। শি ইজ নাও ফ্রি অর্থ হলো সে এখন অবসর আছে। হোয়ার অর্থ হলো কোথায়, হোয়ার অর্থ হলো কোথায়। এবার এটা দিয়ে ছোট্ট একটা বাক্য তৈরি করা আছে। মামুন হোয়ার আর ইউ অর্থ হলো মামুন তুমি কোথায়। মামুন হোয়ার আর ইউ অর্থ হলো মামুন তুমি কোথায়। কাম হেয়ার অর্থ হলো এখানে আসো, কাম হেয়ার অর্থ হলো এখানে আসো। গিভ অর্থ দেওয়া, রাইস অর্থ ভাত, কারি অর্থ তরকারি, কারি অর্থ তরকারি। এবার এগুলো দিয়ে ছোট্ট একটা বাক্য তৈরি করব আমরা। প্লিজ গিভ মি রাইস অ্যান্ড কারি অর্থ হলো দয়া করে আমায় ভাত এবং তরকারি দাও। প্লিজ গিভ মি রাইস অ্যান্ড কারি অর্থ হলো দয়া করে আমায় ভাত এবং তরকারি দাও। ওয়াজ অর্থ হলো ছিল, ওয়াজ অর্থ হলো ছিল। এবার এটা দিয়ে ছোট্ট একটা বাক্য তৈরি করা আছে আমাদের। হোয়ার ওয়াজ ইউ অর্থ হলো তুমি কোথায় ছিলে। হোয়ার ওয়াজ ইউ অর্থ হলো তুমি কোথায় ছিলে। লং অর্থ হলো লম্বা, লং অর্থ হলো লম্বা। টাইম অর্থ হলো সময়। এবার এটা দিয়ে ছোট্ট একটা বাক্য তৈরি করা আছে আমাদের। হোয়ার ওয়াজ ইউ ফর লং টাইম অর্থ হলো এত লম্বা সময় ধরে তুমি কোথায় ছিলে। হোয়ার ওয়াজ ইউ ফর লং টাইম অর্থ হলো এত লম্বা সময় ধরে তুমি কোথায় ছিলে। দ্যাট অর্থ হলো যে, দ্যাট অর্থ হলো যে। ওয়েটিং অর্থ হলো অপেক্ষা, ওয়েটিং অর্থ হলো অপেক্ষা। ফর ইউ অর্থ হলো তোমার জন্য, ফর ইউ অর্থ হলো তোমার জন্য। এবার এটা দিয়ে আমরা ছোট্ট একটা বাক্য তৈরি করব। ডু ইউ নো দ্যাট আই এম ওয়েটিং ফর ইউ অর্থ হলো
তুমি জানো যে আমি তোমার জন্য অপেক্ষা করছি। ডু ইউ নো দ্যাট আই এম ওয়েটিং ফর ইউ। এর অর্থ হলো তুমি জানো যে আমি তোমার জন্য অপেক্ষা করছি। সরি অর্থ হলো দুঃখিত। সরি অর্থ হলো দুঃখিত। ছোট্ট একটা বাক্য তৈরি করা আছে আমাদের। আই এম সরি ফর দ্যাট অর্থ হলো এই জন্য আমি দুঃখিত। আই এম সরি ফর দ্যাট অর্থ হলো এই জন্য আমি দুঃখিত। বন্ধুরা, আপনারাও আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন, তাহলে খুব সহজে আপনারাও শিখতে পারবেন। অ্যাকচুয়ালি অর্থ হলো আসলেই। অ্যাকচুয়ালি অর্থ হলো আসলেই। এখানে ছোট্ট একটা বাক্য তৈরি করা আছে আমাদের। অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি অর্থ হলো আসলেই আমি ব্যস্ত ছিলাম। অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি অর্থ হলো আসলেই আমি ব্যস্ত ছিলাম। আফটার সাম টাইম অর্থ হলো কিছুক্ষণ পর। আফটার সাম টাইম অর্থ হলো কিছুক্ষণ পর। হোয়াট আর ইউ ডুইং অর্থ হলো তুমি কি করছো। হোয়াট আর ইউ ডুইং অর্থ হলো তুমি কি করছো। টেল অর্থ বলা। ফার্স্ট অর্থ প্রথমে। ওয়েন্ট অর্থ গিয়েছিলে। ওয়েন্ট অর্থ গিয়েছিলে। এবার এটা দিয়ে আমরা ছোট্ট একটা বাক্য তৈরি করব। টেল মি ফার্স্ট দ্যাট হোয়ার ইউ ওয়েন্ট টুডে। এর অর্থ হলো আগে বলো যে আজ তুমি কোথায় গিয়েছিলে। টেল মি ফার্স্ট দ্যাট হোয়ার ইউ ওয়েন্ট টুডে। এর অর্থ হলো আগে বলো যে আজ তুমি কোথায় গিয়েছিলে। উইক অর্থ সপ্তাহ। উইক অর্থ সপ্তাহ। আবার উইক অর্থ দুর্বল। উইক অর্থ দুর্বল। আপনারা এখানে একটা প্রশ্ন করতে পারেন যে দোনোটাই উইক, কিন্তু দোনোটার দুটি অর্থ হলো কেন? তো আমি আপনাদেরকে বলছি ভেঙে ভেঙে। WEEK উইক অর্থ হলো সপ্তাহ। WEAK উইক অর্থ হলো দুর্বল। এবার এই দুটি শব্দ দিয়ে আমরা দুটি বাক্য তৈরি করব। উইক অর্থ হলো সপ্তাহ। প্রথমে আমরা এটা দিয়ে একটা বাক্য তৈরি করব। উইথিন 4 উইক অর্থ হলো 4 সপ্তাহের মধ্যে। উইথিন 4 উইক অর্থ হলো 4 সপ্তাহের মধ্যে। উইক অর্থ হলো দুর্বল। উইক অর্থ হলো দুর্বল। এখানে আমরা ছোট্ট একটা বাক্য তৈরি করেছি। হি ইজ ভেরি উইক অর্থ হলো সে অনেক দুর্বল। হি ইজ ভেরি উইক অর্থ হলো সে অনেক দুর্বল। ডু ইউ নো ইংলিশ অর্থ হলো তুমি ইংরেজি জানো। ডু ইউ নো ইংলিশ অর্থ হলো তুমি ইংরেজি জানো। লেটস টক অর্থ হলো চলো কথা বলি। লেটস টক অর্থ হলো চলো কথা বলি। লেটস টক উইথ ইংলিশ অর্থ হলো চলো ইংরেজিতে কথা বলি। লেটস টক উইথ ইংলিশ অর্থ হলো চলো ইংরেজিতে কথা বলি। লেটস গো অর্থ হলো চলো যাই। লেটস গো অর্থ হলো চলো যাই। মার্কেট অর্থ হলো বাজারে। মার্কেট অর্থ হলো বাজার বা বাজারে। লেটস গো টু মার্কেট অর্থ হলো চলো বাজারে যাই। লেটস গো টু মার্কেট অর্থ হলো চলো বাজারে যাই। নাও লেটস গো অর্থ হলো চলো এখন যাই। নাও লেটস গো অর্থ হলো চলো এখন যাই। উই নিড টু ব্রাশ আওয়ার টিথ এভরিডে অর্থ হলো আমাদের প্রতিদিন দাঁত মাজা দরকার। উই নিড টু ব্রাশ আওয়ার টিথ এভরিডে অর্থ হলো আমাদের প্রতিদিন দাঁত মাজা দরকার। হোয়াট ডু ইউ নাও অর্থ হলো তুমি এখন কি করো। হোয়াট ডু ইউ নাও অর্থ হলো তুমি এখন কি করো। সো অর্থ হলো অতএব। সো অর্থ হলো অতএব। কিফ অর্থ হলো রাখা। কিফ অর্থ হলো রাখা। কিপ ইট অর্থ হলো এটা রাখো। কিপ ইট অর্থ হলো এটা রাখো। টেক ইট অর্থ হলো এটা লও। টেক ইট অর্থ হলো এটা লও। কাম অর্থ হলো আসা। কাম অর্থ হলো আসা। গো অর্থ হলো যাওয়া। গো অর্থ হলো যাওয়া।
বন্ধুরা, আজ এতটুকু পর্যন্ত। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আপনারা যারা সঠিকভাবে ইংরেজি শিখতে চান এবং ইংরেজিতে কথা বলতে চান, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর অল নোটিফিকেশান পুশ করে দিন, কেননা আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি শুধু আপনাদের জন্য। আমি আশাবাদী আপনারা যদি আমার এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে একের পর এক দেখতে থাকেন, তাহলে অবশ্যই আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন অনর্গলভাবে এবং ইংরেজি শিখতে পারবেন খুব সহজে। সো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।